ঈদ তো প্রায় চলেই আসলো, আর কোরবানি ঈদের সময় যদি গরুর হাটে ঘুরতে গিয়ে গরু না দেখি তাহলে ঈদ ফিল কিভাবে হবে। তো আজকে চলে গিয়েছিলাম বরিশালের একটি অনেক পুরাতন গরুর হাট সুগন্ধি হাটে ঘুরতে। তো আজকের ভিডিওতে থাকছে আমরা সুগন্ধি হাটে গিয়ে কি কি করেছিলাম, তারপরে ওখানে থাকা অনেক অনেক বড় বড় বিশাল সাইজের গরু, মানে লাখ লাখ টাকার গরু, এত বড় গরু। যদিও গরু আমার অনেক ভয় করে, বাট গরু দেখতে আমার অনেক অনেক মজা লাগে। তো আজকে আপনারা দেখতে পাবেন গরুর হাটে গিয়ে আমরা কি কি করেছিলাম। তাছাড়া আমার বন্ধু হানাফের দুষ্টুমি তো আছেই, যদিও আমি দুষ্টু কম না, দুষ্টুমি করতে আমার অনেক অনেক ভালো লাগে। তো আমরা গরুর হাটে গিয়ে লেবু নিয়েও কোনো একটা দুষ্টুমি করেছিলাম। তো চলুন সবাই একবারই সুগন্ধিয়া গরুর হাট থেকে ঘুরে আসি। লেটস স্টার্ট ইট। আসসালামু আলাইকুম, হে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রথমেই আমি আর আমার বন্ধু আহানাপ আমার বাণীকে নিয়ে যাচ্ছিলাম সুগন্ধা হাটের দিকে। এখন আমরা কই যাচ্ছি জায়েদ খান? আমরা যাচ্ছি কোরবানির গরু কিনতে। কয়টা কিনবি? কিনবো সব আমার বন্ধু তো আহানাপ হচ্ছে এবার জায়েদ খান। তো জায়েদ খান তো জানেন সবাই একজন ভাইরাল পারসন, সে তো আর 2-4টা গরু কিনবে না, 100-200 গরু তো কিনবেই। তো আমরা প্রকৃতি এনজয় করতে করতে যাচ্ছিলাম সুগন্ধি হাটের দিকে। যদিও আমি জায়গাটা চিনি না, আমার এক বন্ধুকে কল দিয়ে বলেছিলাম এটা কোথায়, তো আমাকে যে যে লোকেশন বলেছিল আমি ওই দিকে যাচ্ছিলাম। তো এই দিকে দেখলাম একটা ট্র্যাক গরু নিয়ে যাচ্ছিল, ভাবলাম হ্যাঁ এই দিকেই হবে, কারণ এটা অবভিয়াসলি হচ্ছে ওই সুগন্ধি হাট থেকে বের হওয়া ট্র্যাক। তো আরও দেখলাম ট্রাক যাচ্ছে গরু নিয়ে, তো এটাই হবে, এটা তো এবার কনফার্ম। তো যাচ্ছিলাম রাস্তাটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো চলে আসলাম একবারে সুগন্ধি হাটের এই দিকে। তো এখানে এসে দেখলাম যে প্রচুর লোকজন ছিল আর জায়গাটা পুরো যানজটে ভরা ছিল। তো ভাবলাম এখানেই হাট হবে, কারণ আমি এখানে আগে কখনো আসিনি, ওই জন্য চিনতে পারছিলাম না। তো কয়েকটা লোককে জিজ্ঞেস করলাম যে হাটটা আসলে কোনখানে। তো ওরা বললো যে আপনারা তো ব্রিজের এ পাশে আসেন, ব্রিজের ও পাশে গেলেই হচ্ছে হাট, তো এই রাস্তা দিয়ে একবারে ব্রিজের ওই দিকে চলে যান। তো যাওয়ার সময় দেখছিলাম এখানে প্রচুর পরিমাণে লোক আর প্রচুর পরিমাণে ট্রাকের মধ্যে গরু আর গরু, বাট হাটটা এখনো খুঁজে পাইনি। তো হাটে তো আমাদের যেতেই হবে। তো ব্রিজের উপরে উঠেই দেখলাম যে ওয়াও ভাই, জাস্ট লুকিং লাইক ওয়াও, পরিবেশটা বেশ ভালোই লাগছিল। তো আমরা একবারে চলে আসলাম ব্রিজের ওপারে হাটের মধ্যে। তো তারপরে আমি আর আমার বন্ধু আহানাপ মানে জায়েদ খান এদিক সেদিকে ঘুরছিলাম আর গরু দেখছিলাম। মানে এসেই তো আমার সেই মজা লাগছিল, যদি অনেক ভয়ও করছিল। মানে এত গরু, আমার গরু ভয় লাগে ভাই, কারণ এমনভাবে ওরা করে না, আমার ব্যাপক ভয় লাগে, আমি একটু ভীতু মানুষ। তো এইদিকে দেখলাম যে একটা গরু তো একবারে মানে কি রকম করছে দেখুন, যে ওনারা দুইজন মিলে ওটাকে ধরেই রাখতে পারছিল না, মানে এত তেজ আর জেতের কি বলবো, কে জানে কি হয়েছে, ইএক্স এর সাথে মারামারি হয়েছে হয়তো, বা ওই জন্য এখানে চলে এসেছে। তো এইদিকে দেখলাম যে একটা লাল সুন্দর রঙের গরু ছিল, একটা সাদা রঙের গরু ছিল, বাট সাদা রঙের গরুটাও আমার দিকে কেমন কেমন ভাবে তাকাচ্ছিল ভাই। মানে দেখুন আপনারা, চোখটা আমার দিকে কেমন কেমন করছে, ক্যামেরাটা দেখতেই মানে আমার সাথে পারলে তো সে মারামারি বাজিয়ে দিত, এমন একটা অবস্থা। তো গরুটা আমার দিকে এমন একটা লুক দিচ্ছিল, আমার তো ভয়ের চোটে অবস্থা খারাপ, বাট আমার তো সোয়াগ ভিডিও করতেই হবে। তো আমি একটু ওর সাথে দুষ্টমি করছিলাম, আরো মানে ওর জেদ বাড়াচ্ছিলাম। তো এই দিকে ঘুরছিলাম, দেখলাম যে এক সিরিয়াল এইদিকে অনেক গরু। তো গরু দেখছিলাম আর গরু দেখছিলাম, মানে গরুগুলো অনেক বড় ছিল। তো এইদিকে আবার এক আঙ্কেল ছিল, আঙ্কেল আমাদের দেখাচ্ছিল এই লাল গরুটার দাম হচ্ছে এত টাকা। তো আমরা আবার বললাম যে কত টাকা, বললো যে এটা 1.5 লাখ টাকা। দিকে আরো একটা লাল গরু দেখালো, বললো যে এটা হচ্ছে 1,90,000 টাকা। তো আঙ্কেল বললো যে এটা অনেক ভালো গরু, নিতে পারেন। বাট আমি তো গরু নেবো না, গরু তো আব্বু নিবে, মানে আব্বু আসার পরে সে নিবে, আমি তো চাষকে ঘুরতে আসলাম। ওইদিকে তো আমার বন্ধু হানা বাবার গরুর শিং নিয়ে টানাটানি করছিল, কে জানে গরুটার দিকে তার ভয় লাগছিল কিনা, আমার তো বেশ ভয় লাগছিল। তো এইদিকে আমরা আবার দেখলাম যে এক নিমকির দোকান, আমার নিমকি খেতে অনেক মজা লাগে, আর গ্রামে গেলে তো আমি এগুলো অনেক খাই। আমার বন্ধুর অবস্থা দেখুন, নিমকি মুখে ঢুকিয়ে কি একটা করছিল। ও বাবা তো দেখুন আমার বন্ধু আনাবে কি একটা অবস্থা। তো এই গরুটা হচ্ছে এবার তার ইএক্স নাকি, মানে আমি জাস্ট মজা করে বলছিলাম যেটা তোর ইএক্স। তো বলছে হ্যাঁ ভালো হয়েছে, এটা আমার ইএক্স। তো আমি বললাম তোর ইএক্স দেখে তোর ভয় করে না? তো বললো কিসের ভয়, ইএক্স তো আমার। তো বাইকটা আবার আমরা এদিকে নিয়ে আসছিলাম, কারণ ওইদিকে অনেক গরু ছিল, আমার বাইক ভেঙে চড়ে যেতে পারে ও গুঁতো মারলে। তো এদিকে রেখে একটা বাইকের সুন্দর পার্কিং এর জায়গা ছিল, তো এইদিকে আমরা বাইকটা পার্কিং করে রাখলাম। তো আনাপ আর আমি আবার ঘুরছিলাম এইদিক সেইদিকে। তো হঠাৎ দেখা হয়ে গেল আর একজন ইউটিউবার ভাই, মডার্ন ব্রাদার্স। তো সে আবার আমার সাথে একটু ভিডিও নিচ্ছিল, আমিও তার সাথে আবার একটু ভিডিও নিচ্ছিলাম। তো সবাই অবশ্যই তার পেজ এবং ইউটিউব ফলো করে দেবেন, মডার্ন ব্রাদার্স। তো এইদিকে দেখলাম যে একটা গরু তো 3জন মিলে রাখতে পারছিল না, টানাটানি করে। ওইদিকে তো আমার বন্ধু হানাব একটা গরুর সাথে দুষ্টমি করছিল। তো দুষ্টমি করতে করতে তার সানগ্লাস কিসের মধ্যে পড়ে গিয়েছিল, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন। তো আমি আবার বললাম যে এটা কি হলো ভাই তোর সাথে। তো তাকে আবার আমি একটা টিস্যু দিয়ে দিলাম, কারণ আমার বন্ধু বলে কথা, একটু হেল্প তো করতেই হয় না। তো আমরা এদিক থেকে যাচ্ছিলাম, একটা সাদা গরু তো আমাদের দেখে মানে পুরো রেগে মেগে অন ফায়ার হয়ে গিয়েছে। তো আমরা এদিক সেদিক অনেক ঘুরলাম, অনেক গরু দেখলাম। তো এখানে সর্বোচ্চ 3.5 লাখ টাকা পর্যন্ত দামের গরু ছিল।
তো এখানে গরু তো দেখলাম, মানে আব্বুকে গিয়ে আজকে বাসায় গিয়ে বলবো এমন এমন গরু আছে, তো এইগুলো দেখে আসলাম, যেতে হবে, কিনতে হবে। তো তা তো আব্বু বুঝবে, আমার এত জানার দরকার নেই। তো আমরা ওখান থেকে বের হয়ে পড়লাম, তো ব্রিজ পার হয়ে যাচ্ছিলাম, দেখলাম যে অনেকে গরু কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে, তারপরে অনেক ভাইয়েরা বা তাদের গরুগুলো ট্রাকে করে ব্যাগ নিয়ে যাচ্ছে, হয়তো অন্য কোনো বাজারে নেবে। তো আমরা তো চলে যাচ্ছিলাম হচ্ছে বরিশালের দিকে, ভাবলাম যে কিছুক্ষণ পরে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, বাট প্রকৃতিটা অনেক ভালো লাগছিল, তাই একটু ভিডিও শুট করছিলাম। তো হঠাৎ দেখলাম যে একটা গাছ ভেঙে পড়ে আছে, এখানে একটা মরা গাছ। তো আমার বন্ধু আহানাব মানে জায়েদ খান তো একবারে দৌড়ের উপরে ডিগবাজি মারতে মারতে চলে গিয়েছিল ওখানে, মানে গাছের উপরে। যদিও আহানাপের দেখা দেখি এখানে আমি অনেক কষ্টে আসলাম, তারপরে একটা গাছের মানে ডাল ধরে দাঁড়িয়েছিলাম। আমার তো অনেক ভয় লাগছিল, কারণ চারোদিকে অনেক পানি আর পানি, এখানে একবার পড়ে গেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আহানাপ ভিডিও করছিল আর ওইদিকে গাছটা নাড়াচ্ছিল, ভাই আমার অনেক ভয় লাগছিল। তো শেষে ও নিজেই আর উঠতে পারছিল না রাস্তার উপরে, কারণ ডালটা মানে অনেক চিকন ছিল আর নিচে অনেক পানি ছিল, তো ওর অবস্থা তো একবারে খারাপ। তো ও তো দেখলাম যে কোনো মতে লাফিয়ে চাপিয়ে উঠে যাচ্ছিল। আমি ওখানে আবার কতক্ষণ নাচানাচি করছিলাম, তো নাচানাচি করতে করতে কোনো মতে আবার রাস্তায় আসলাম। তারপরে তো আমরা রাস্তার উপরে উঠেই দেখতে পেলাম যে একটা জঙ্গলের মধ্যে অনেক লেবু হয়েছে, অনেক লেবু গাছ। তো ভাবতেই তো পারছেন, বুঝতেই তো পারছেন যে আমরা আসলে কি করেছিলাম। আমরা ওখান থেকে অনেক লেবু নিয়েছিলাম। তো আমার বন্ধু আহানাব দেখুন যে কিভাবে পকেট ভরে ভরে লেবু নিচ্ছিল, মানে লেবু কি নিচ্ছিলাম এটা হচ্ছে কথা, আর কিছু জানি না, এত কিছু আমি জানি না, লেবু নিচ্ছিলাম হচ্ছে কথা। তো অনেক ভাইয়েরা আবার এখান থেকে গরু হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছিল বাইরে। ভাই এই গরু দুটো কিন্তু অনেক বড় ছিল। তো ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই গরু কোনটা কত, সে বলতো লালটা 2 লাখ টাকা আর কালোটা হচ্ছে 1 লাখ 2 লাখ টাকা, মানে সব মিলিয়ে তো 2 লাখ হলো। তো ভাই আমার সাথে হয়তো মজা করছিল। তো আমার বন্ধু আনাবকে তো আবার দেখলাম যে সে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, তো এতগুলো লেবু নিয়ে আসলো। ওইদিকে আমরা আবার 2 ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই লেবুর দাম কাকে দিতে হবে। তো সে বললো আরে ভাই মাত্র এই কটা লেবু নিয়েছেন, কি হয়েছে, এটা আমাদেরই বাগান, লেবুর দাম দিতে হবে না, আপনারা নিয়ে যান। তো ভাইরা আমাদের লেবুগুলো আবার গিফট করলো। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম সোজা বরিশালের দিকে। তো আজকে আমার ছোট্টখাটো ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।